ঐতিহাসিক ৩৬ জুলাইয়ের এই অভ্যুত্থানের এই রাজপথে দুনিয়া পদার্পণ করবেন। আমরা সবাই ধৈর্য সহকারে বসি, দয়া করে আমরা বসে পড়ি। ধন্যবাদ সবাইকে। আপনার মধ্যে আগামী 25 মিনিটের মধ্যে উনি ঢাকা এয়ারপোর্টে অবতরণ করবেন। যখন তারেক রহমান সাহেব অবতরণ হবে তখন মঞ্চ থেকে ঘোষণা করা হবে এবং আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া হবে, শুকরানা মুনাজাত হবে। আমরা সেই মুনাজাতে অংশগ্রহণ করব, সবাই তখন শান্তিপূর্ণভাবে বসে পড়বো। ধন্যবাদ সবাইকে। আপনারা তারেক রহমান সাহেব আসার পর আপনারা সবাই মঞ্চে যখন উনি আসীন হবেন, স্লোগান হবেন, প্রত্যেকটা নেতা কর্মী সেই স্লোগান করতে হবে এবং পরবর্তী সময় নির্দেশনার সাথে সাথে বসে পড়তে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমাদের সেই দীর্ঘকাঙ্ক্ষিত মহেন্দ্র খান, আজকে বাংলাদেশের প্রাণ তারেক রহমান কিছুক্ষণের মধ্যে অবতরণ করবেন। আমাদের নেতা বিমানবন্দরে অবতরণ করেছেন। আমাদের মাঝে সেই আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে সেই তৌফিক বিভিন্ন প্রান্ত থেকে নেতাকে এক বছর দেখার জন্য 18-19 বছর শিকার হয়েছেন। মহান স্বাধীনতা থেকে শুরু করে
থেকে আমাদের আমি ষড়যন্ত্র করে আল্লাহ দেশকে অস্থিতিশীল করার জন্য হাদিকে গুলি করে হত্যা করেছে। আল্লাহ সেই সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে এই দেশ এবং জাতিকে রক্ষা করার তৌফিক দান করে দাও। আগামী 22 ফেব্রুয়ারি বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমাদের প্রিয় নেতা তিনি অত্যন্ত পরিশ্রম করে এই জাতিকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে মুক্ত করার জন্য পরিবেশ তৈরি করেছেন। আমাদের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা করে এই দেশ এবং জাতির জ্ঞানবাদ করার তৌফিক দান করে দাও। সমস্ত ছাত্রলীগের আমাদের নিজেদের মতো সংগঠন করে দাও। আমাদের নারীদের প্রভাব Gracias.